আজকে পুঁই ডাঁটা এবং আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলাম। কিভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটু পুঁই ডাঁটা এবং আলুগুলো আমি ছুলিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো কড়াইতে পানি দিলাম এবং ধুয়ে রাখা ডাঁটা এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই ডাঁটা এবং আলুগুলো দিয়ে আমি প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে শুকনো কিছু উপকরণ দিয়ে দিব। হলুদ পরিমাণ মতো মরিচ এবং স্বাদ মতো লবণ, আর রসুন, আদা এবং জিরা হালকা পরিমাণে 1 চামচ মতো বাটা দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন জাল করে বলক নিয়ে আসব। কয়েক মিনিট পর দেখুন আমি অনেকটাই ঝোলটা কমিয়ে এসেছে এবং সেদ্ধ করে নিয়েছি, বলকও চলে এসেছে, অনেকটাই সেদ্ধ হয়েছে। ভালোভাবে এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর বাগার দিয়ে নেব। এখন আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। ঢেলে নিলাম। তারপর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। পানি শুকিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো তেল দিব। পানিটা এর মধ্যে থাকলে কি হয়, তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ছিটকে চলে আসে। এর জন্য আমি আগে পানিটাকে শুকিয়ে নিলাম, তারপর তেল দিয়ে হালকা একটু নরম করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই যে সেদ্ধ করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর্যন্ত এটাকে জাল করে বলক তুলে নেব। কিছুক্ষণ বলক তুলে নেওয়ার পর এই তো আমি এখন লবণটা চেক করে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।